বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ মাধ্যমিক গণিত বইয়ের যে ত্রিকোণমিতিক অধ্যায় এটা রয়েছে, এটার যে সূত্রগুলো আলোচনা করব। আশা করি তোমরা যারা নতুন দশম শ্রেণীতে উঠেছ এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের প্রিপারেশনের ক্ষেত্রে কিছুটা সহায়ক হবে বলে মনে করি। এই ত্রিকোণমিতিক অধ্যায়টা যে তিনটা এক্সারসাইজে বিভক্ত, যে তিনটা এক্সারসাইজ রয়েছে 9.1, 9.2 এবং আরেকটা অধ্যায় রয়েছে দশম অধ্যায়। এই অধ্যায়গুলো করার আগে যে ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো রয়েছে এগুলো ভালো করে বোঝা যদি না যায় তাহলে এক্সারসাইজের যে অঙ্কগুলো এবং সৃজনশীল অঙ্কগুলো রয়েছে এগুলো অনেকটা করা কষ্টসাধ্য হবে। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এবং এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত হলো sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। এই 6টি অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়ে থাকে। sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা এবং cosec থিটা, এই অনুপাতগুলো একটার সাথে একটা সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক থেকে আমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র বের করতে পারবো। sin থিটার সাথে প্রথমে যে যার সম্পর্ক রয়েছে এখানে দেখা যাচ্ছে, একটা চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে sin থিটার সাথে cosec থিটার সম্পর্ক রয়েছে। একইভাবে cosec থিটার সাথে sin থিটার সম্পর্ক রয়েছে, একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। এখানে sin থিটার সাথে cosec থিটার সম্পর্ক, cosec থিটার সাথে sin থিটার সম্পর্ক রয়েছে। একইভাবে cos থিটার সাথে sec থিটার সম্পর্ক, sec থিটার সাথে cos থিটার বিপরীত সম্পর্ক রয়েছে। tan থিটার সাথে cot থিটার সম্পর্ক, cot থিটার সাথে tan থিটার সম্পর্ক রয়েছে। এখান থেকে আমরা যে সূত্রগুলো আমরা পাই, এই সম্পর্ক থেকে আমি যেটা বললাম, এখানে sin থিটার সাথে cosec থিটার সম্পর্ক, sin থিটার সাথে cosec থিটার যে বিপরীত সম্পর্ক রয়েছে, sin থিটা সমান, এখান থেকে আমরা বের করতে পারি sin থিটা সমান হচ্ছে যে 1/cosec থিটা এবং cosec থিটা সমান হচ্ছে যে 1/sin থিটা। আবার একইভাবে cos থিটার সাথে sec থিটার বিপরীত সম্পর্ক বিদ্যমান। cos থিটা সমান, তাহলে আমরা এখানে যেটা পাবো, যে সূত্রটা পাবো, cos থিটা সমান 1/sec থিটা এবং sec থিটা সমান 1/cos থিটা। cos থিটার সাথে, অর্থাৎ আমরা এখানে যেটা বুঝবো, sin থিটার সাথে cosec থিটার সম্পর্ক, cos থিটার সাথে sec থিটার সম্পর্ক, বিপরীত সম্পর্ক বিদ্যমান। tan থিটার সাথে cot থিটার সম্পর্ক, আবার tan এবং cot এর সাথে sin cos এর বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে যেটা আমি বললাম প্রথম থেকে, যে সূত্রগুলো এই সম্পর্ক থেকে আমরা পাচ্ছি, সেটা হলো sin থিটা সমান 1/cosec থিটা এবং 2 নম্বর সূত্র হচ্ছে cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা। 3 নম্বর cos থিটা এবং sec থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। 5 নম্বরে tan থিটা এবং cot থিটার সম্পর্ক রয়েছে, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। tan এবং cot এর বিপরীত সম্পর্ক, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা বললে তাহলে যে আমরা বলবো 1/tan থিটা। যেখানে cot থিটা থাকবে সেখানে আমরা বসাতে পারবো সেই সূত্র ফর্মুলা অনুসারে cot থিটা সমান 1/tan থিটা বসাতে পারবো। তারপর tan থিটা এবং cot থিটার সাথে sin এবং cos এর সম্পর্ক রয়েছে। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এখানে 1 থেকে এখানে 8 নম্বর পর্যন্ত এই সূত্রগুলো হচ্ছে, যেটা বললাম এখানে যে সূত্রগুলো একটার সাথে একটা যে বিপরীত সম্পর্ক, sin থিটার সাথে cosec থিটা অনায়াসে বের করা যায়। এই জিনিসটা মনে থাকলে এটা বলা অসম্ভব ব্যাপার, যে sin থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। এগুলো একটার সাথে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। এরপর আমরা দেখব ত্রিকোণমিতিক অবদাবলীর যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো হচ্ছে sin square থিটা প্লাস cos square থিটা সমান 1। এগুলো জ্যামিতিকভাবে প্রমাণও রয়েছে। sin square থিটা প্লাস cos square থিটা সমান 1 কিভাবে হলো, তাহলে sin square থিটা প্লাস cos square থিটা সমান হচ্ছে 1। এখানে যে দেখা যাচ্ছে ত্রিকোণমিতিক অবদাবলীর সূত্রগুলি, sin square থিটা প্লাস cos square থিটা সমান 1, sec square থিটা প্লাস tan square থিটা সমান sec square থিটা
মাইনাস টেন স্কেটি, এখানে মাইনাস হবে, দুঃখিত। সাইন সেক স্কেটিটা মাইনাস টেন স্কেটিটা সমান 1, কসেক স্কেটিটা মাইনাস কট স্কেটিটা সমান 1। এই তিনটা সূত্র আমরা মেইনলি দেখতেছি, এই তিনটা থেকে বাকি তিনটা এখানে বের হচ্ছে। সাইন স্কেটিটা প্লাস কস স্কেটিটা সমান 1, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে ত্রিকোণমিতি অবয়বগুলোর সূত্র। এই তিনটা মেইনলি জানা থাকতে হবে। সাইন স্কেটিটা প্লাস কস স্কেটিটা সমান 1, সেক স্কেটিটা প্লাস টেন স্কেটিটা সমান 1, কসেক স্কেটিটা প্লাস কট স্কেটিটা সমান 1। এই তিনটা সূত্র ফর্ম যে মেইনলি জানা থাকতে হবে। তিনটা থেকে বাকিগুলো সূত্র বের করা যাবে। সাইন স্কেটিটা প্লাস কস স্কেটিটা সমান যদি 1 হয়, তাহলে আমরা এখান থেকে যে সাইন স্কেটিটা সমান আমরা পাবো সাইন স্কেটিটা সমান 1 মাইনাস কস স্কেটিটা, কস স্কেটিটা সমান 1 মাইনাস সাইন স্কেটিটা। সাইন, অর্থাৎ এখান থেকে এটা মুখস্থ করার যেমন কোনো প্রয়োজন পড়ে না, এই জিনিসটা মনে রাখলে হবে। সাইন স্কেটিটা প্লাস কস স্কেটিটা সমান 1, এখান থেকে বাকি দুইটা সূত্র বের করে নেওয়া যাবে। তো সাইন স্কেটিটা সমান কস স্কেটিটাকে যদি এখানে আমরা ট্রান্সফার করি, অর্থাৎ 1 এর পাশে ট্রান্সফার করলে, অর্থাৎ এখানে প্লাস কস স্কেটিটা এখানে পক্ষান্তর করলে মাইনাস কস স্কেটিটা হবে। তাহলে এখান থেকে পাবো আমরা সাইন স্কেটিটা সমান 1 মাইনাস কস স্কেটিটা। একইভাবে সাইন স্কেটিটাকে যদি আমরা এখান থেকে পক্ষান্তর করি, তাহলে কস স্কেটিটা সমান আমরা পাবো, আমরা বলতে পারবো 1 মাইনাস সাইন স্কেটিটা। তাহলে এই যে ত্রিকোণমিতি অবয়বগুলির যে প্রথম যে সূত্রটা এখানে সাইন স্কেটিটা প্লাস কস স্কেটিটা সমান 1, এই সূত্র থেকে আরো দুইটা আমরা সূত্র পেয়ে যাচ্ছি, অর্থাৎ সাইন স্কেটিটা সমান 1 মাইনাস কস স্কেটিটা, কস স্কেটিটা সমান 1 মাইনাস সাইন স্কেটিটা। এরপর পরবর্তী যে সূত্রটা কসেক স্কেটিটা মাইনাস কট স্কেটিটা সমান 1, এখান থেকে ঠিক একইভাবে এই সূত্রটা যে কসেক স্কেটিটা মাইনাস কট স্কেটিটা সমান 1, এই সূত্রটা জানা থাকলে আর একইভাবে বাকি দুইটা সূত্র এখান থেকে যে দুইটা সূত্র বের হবে, এই দুইটা সূত্র জানা যাবে। অর্থাৎ আমরা যেটা দেখতেছি এখানে যে কসেক স্কেটিটা মাইনাস কট স্কেটিটা সমান 1, এখানে যদি কট স্কেটিটাকে যদি পক্ষান্তর করি, তাহলে মাইনাস কট স্কেটিটা এখানে কি হবে 1 প্লাস কট স্কেটিটা হবে। মাইনাস কট স্কেটিটাকে যদি এদিকে পক্ষান্তর করি, তাহলে মাইনাস এখানে পক্ষান্তর করে প্লাস কট স্কেটিটা 1 প্লাস কট স্কেটিটা, কসেক স্কেটিটা সমান হচ্ছে যে 1 প্লাস কট স্কেটিটা। একইভাবে এখানে কসেক স্কেটিটাকে যদি পক্ষান্তর করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কট স্কেটিটা সমান কসেক স্কেটিটা মাইনাস 1। তাহলে মেইন যে সূত্রটা এখান থেকে ত্রিকোণমিতি অবয়বগুলির কসেক স্কেটিটা মাইনাস কট স্কেটিটা সমান 1, এখান থেকে আরো বাকি দুইটা সূত্র বের হচ্ছে। এই দুইটা সূত্র হচ্ছে কসেক স্কেটিটা সমান 1 প্লাস কট স্কেটিটা, কট স্কেটিটা সমান কসেক স্কেটিটা মাইনাস 1। এরপর পরবর্তী যে সূত্রটা রয়েছে সেক স্কেটিটা মাইনাস টেন স্কেটিটা সমান 1, এখান থেকে ঠিক একইভাবে আগের গুলোর মতো অনুরূপভাবে আরো দুইটা সূত্র এখান থেকে বের হবে, অর্থাৎ সেক স্কেটিটা সমান হচ্ছে 1 প্লাস টেন স্কেটিটা, একইভাবে আর টেন স্কেটিটা সমান হচ্ছে সেক স্কেটিটা মাইনাস 1। অর্থাৎ এখান থেকে মাইনাস টেন স্কেটিটাকে যদি পক্ষান্তর করি, আমরা 1 প্লাস টেন স্কেটিটা হবে, আর এখানে সেক স্কেটিটাকে যদি পক্ষান্তর করি, তাহলে এখানে যেটা হবে টেন সেক স্কেটিটা পক্ষান্তর করলে টেন স্কেটিটার সমান হচ্ছে সেক স্কেটিটা মাইনাস 1। যে সূত্রগুলো মনে রাখার একটাই যে আমি বললাম প্রথমে যে ত্রিকোণমিতিক যে সম্পর্কগুলো রয়েছে, অনুপাতের যে 6টা অনুপাত যেগুলো একটার সাথে একটা সম্পর্ক রয়েছে 1 থেকে 8 পর্যন্ত, এই সূত্রগুলো অনায়াসে মনে রাখা যায়। আর বাকি যে ত্রিকোণমিতিক অবয়বগুলির যে সূত্রগুলো আমি বললাম, এই সূত্রগুলো যে জানার জন্য যেটা বললাম যে তিনটা সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ যে তিনটা সূত্র থেকে বাকি আরো তিনটা সূত্র বের হচ্ছে, তিনটা অর্থাৎ সাইন স্কেটিটা প্লাস কস স্কেটিটা সমান 1, এখান থেকে দুইটা সূত্র বের হচ্ছে এই অবয়বগুলো 1 নম্বর সূত্র থেকে, যেটা এখানে তোমাদের যে বইয়ে ওইগুলো পাওয়া, এই সূত্রগুলো এখানে তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ আছে। অর্থাৎ এখান থেকে এগুলো সূত্রগুলো তোমাদের যে সৃজনশীল অঙ্ক রয়েছে, এক্সারসাইজের অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটা জায়গায় ধাপে ধাপে এগুলো প্রয়োগ করা লাগে। তো এই সূত্রগুলো জানা থাকতে হবে। এই সূত্রগুলো যদি জানা না যায়, যদি সৃজনশীলের মধ্যে এক্সারসাইজের অঙ্কের মধ্যে যদি কোনো একটা সূত্রের মধ্যে যদি অঙ্ক করতে গিয়ে যদি এই সূত্রগুলো বসাতে যদি ভুল হয়ে যায়, তাহলে অঙ্কটা
ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সূত্রগুলো সঠিকভাবে জানা থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে এখানে আমার যে একটা মিস্টেক আছে, এখানে sec স্কেটিটা প্লাস, এখানে সেম প্লাস হবে না, এই জায়গায় মাইনাস হবে। sec স্কেটিটা মাইনাস tan স্কেটিটা সমান 1, cos স্কেটিটা মাইনাস cot স্কেটিটা সমান 1। বা এই তিনটা সূত্র থেকে একটা সূত্র থেকে তোমরা দেখলে দুইটা সূত্র বের হচ্ছে। এখানে পক্ষান্ত করার মাধ্যমে sin স্কেটিটা যে তোমরা দেখছো এখানে যে sin স্কেটিটাকে পক্ষান্ত করলে 1 মাইনাস cos স্কেটিটা, আবার একইভাবে যে sin স্কেটিটাকে 1 মাইনাস sin স্কেটিটা, cos স্কেটিটাকে পক্ষান্ত করলে 1 মাইনাস cos স্কেটিটা। এখানে একটা যে পক্ষান্ত করার মাধ্যমে যে আরো দুইটা প্রত্যেকটা যে তিনটা যে সূত্র থেকে প্রত্যেক দুইটা সূত্র বের হচ্ছে। এগুলো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে এটা আর ভুল হওয়া সম্ভব নয়। এরপর আমরা যে দেখতেছি এখানে sin স্কেটিটা প্লাস cos স্কেটিটা সমান 1, এটার আমি যে প্রথমে বলছিলাম এটার একটা যে জ্যামিতিক একটা প্রমাণ রয়েছে। তো এটা সৃজনশীল অঙ্কের মধ্যেও অনেক অঙ্কের মধ্যে থাকে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে sin স্কেটিটা প্লাস cos স্কেটিটা সমান 1, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড 1, যে লেফট হ্যান্ড সাইডে রয়েছে sin স্কেটিটা প্লাস cos স্কেটিটা, এটা জ্যামিতিকভাবে যে চিত্রের সাহায্যে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের সাহায্যে এটা প্রমাণ করতে হবে, এটা 1টা প্রমাণ করতে হবে। তো কিভাবে দেখি যে প্রমাণ, যে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin স্কেটিটা প্লাস cos স্কেটিটা, এখানে sin স্কেটিটা যে sin স্কেটিটা আমরা এখানে sin থিটা এবং যে sin ভিত্তিক অনুপাতগুলো রয়েছে এগুলো ত্রিভুজের কিছু একটা সম্পর্কের একটা সূত্র রয়েছে। আমরা জানি পিথাগোরাসের এখানে যদি দেখি এখানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে অতিভুজ, ভূমি এবং লম্ব, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এগুলো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে এগুলো একটার সাথে এই অতিভুজ, ভূমি, লম্ব একটার সাথে একটা সম্পর্ক রয়েছে বিদ্যমান। আমরা এখান থেকে দেখি যে sin থিটা সমান এখানে যে sin থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইড বাই অতিভুজ, আর cos থিটা সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ, এরপর tan থিটা সমান লম্ব বাই ভূমি। অর্থাৎ sin থিটা সমান এখানে sin থিটা সমান হচ্ছে যে এটা জানার জন্য একটা সূত্র রয়েছে, তোমরা বিভিন্নভাবে এটা শিখতে পারো। অর্থাৎ সাগরের লবণ অনেক, কবরের ভূত অনেক, 3 লম্বা পলস। সাগরের লবণ অনেক, কবরের ভূত অনেক, 3 লম্বা বড়, ঠেরা লম্বা ভূত। এরকম বোঝার জন্য একটা সূত্রগুলো এই সমকোণী ত্রিভুজের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে এটা জানার জন্য এটা বিভিন্ন রকম টেকনিক রয়েছে। এটা একটা টেকনিক যেটা বললাম আমি, অর্থাৎ সাগরের লবণ অনেক, এটা sin থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, কবরের ভূত অনেক, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ঠেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি। sin থিটা সমান আমরা যেটা দেখলাম sin থিটা সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। sin থিটার সাথে আমি যে এর আগে একটু বললাম যে sin থিটার সাথে যেটা সম্পর্ক রয়েছে cos থিটা, sin থিটার সাথে যদি cos থিটা বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে, sin থিটা সমান যদি 1 বাই cos থিটা হয়, sin থিটা সমান যদি এখান থেকে আমরা দেখতেছি লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে cos থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব বিপরীত। অর্থাৎ লম্ব ডিভাইড বাই অতিভুজ, cos থিটা যখন বলবো তখন আমরা বলবো অতিভুজ উপরে হবে, নিচে হবে লম্ব। একইভাবে cos থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে cos থিটার সমান cos থিটার সাথে সম্পর্ক যেটা সেটা হচ্ছে sec থিটা, তাহলে আমরা বলবো sec থিটা সমান অতিভুজ ডিভাইড বাই ভূমি। tan থিটার সাথে যেটা সম্পর্ক cot থিটা, tan থিটার সমান আমরা জানি লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে cot থিটার সমান আমরা বলবো ভূমি ডিভাইড বাই লম্ব। এই জিনিসগুলো তোমরা আমি যেগুলো বলতেছি তোমরা এগুলো খাতায় নোট করে রাখতে পারো। অর্থাৎ sin থিটার সমান হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, cos থিটার সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ, tan থিটার সমান লম্ব ডিভাইড বাই ভূমি। একইভাবে cos থিটা সমান অতিভুজ বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর cot থিটা সমান ভূমি ডিভাইড বাই লম্ব। এখন আমরা দেখি যে যেটা বললাম আমি sin স্কেটিটা প্লাস cos স্কেটিটা সমান 1, এটা জ্যামিতিক প্রমাণ। তাহলে sin থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে, যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছি ত্রিভুজ UPM সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এখানে
যেটা এটা হচ্ছে টিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে যে কোণ ফি এম ও, আর এটা হচ্ছে সমকোণ। এটা হচ্ছে সমকোণ। এখানে একটা দেখতেছো তোমরা একটা বর্গ আকৃতি একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সমকোণের চিহ্ন, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে টিটা, টিটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা জানি যে কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে, অর্থাৎ 90 ডিগ্রি সমান হতে পারবে না, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রি সমান হলে সেটা সমকোণ হয়ে যাবে। 90 ডিগ্রি থেকে যে কোণ ছোট তাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। এই কোণটা হচ্ছে টিটা, অর্থাৎ এম ও ফি। এই কোণটা হচ্ছে যে টিটা এম ও ফি সমান হচ্ছে টিটা, এই টিটা কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে সমকোণ। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা সমান আমরা যেটা বললাম লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পিএম ডিভাইড বাই ওফি। এই যে এখানে পিএম ডিভাইড বাই ওফি, উপরে সাইন স্কয়ারটা যে স্কয়ারটা রয়েছে এটা হোল স্কয়ারের জায়গায় চলে যাবে, পিএম ডিভাইড বাই ওফি হোল স্কয়ার প্লাস কস টিটা, কস টিটা সমান হচ্ছে যে ভূমি ডিভাইড বাই অতিভুজ ওএম ডিভাইড বাই ওফি, ওএম ডিভাইড বাই ওফি হোল স্কয়ার। এখানে একটা জিনিস যে কস স্কয়ার টিটা, আমরা কস স্কয়ার টিটাকে আমরা লিখি কস টিটা হোল স্কয়ার। টিটা হচ্ছে যে সূক্ষ্মকোণ, এখানে কখনো কোণের উপর কখনো স্কয়ার হতে পারবে না, সবসময় স্কয়ারটা হবে এই জায়গায়, অর্থাৎ কস স্কয়ার টিটাকে সমান আমরা লিখতে পারি কস টিটা হোল স্কয়ার। যেমনিভাবে আমরা বীজগণিতের মধ্যে লিখে থাকি এক্স স্কয়ারকে যেমন এক্স হোল স্কয়ার লিখে থাকি, ঠিক তদ্রুপভাবে কস স্কয়ার টিটাকে কস টিটা হোল স্কয়ার, সাইন স্কয়ার টিটাকে সাইন টিটা হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সাইন টিটা সমান হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, আর পিএম ডিভাইড বাই ওফি এখান থেকে পাই পিএম, আর এটা হচ্ছে অতিভুজ। একইভাবে এখান থেকে ওএম ডিভাইড বাই ওফি, ওএম ডিভাইড বাই ওফি হোল স্কয়ার। এখান থেকে যদি আমরা স্কয়ারগুলোকে নিয়ে ফেলি পিএম স্কয়ার, পিএম, কারণ এটা বাহুর উপর স্কয়ার। এখানে প্রশ্ন থাকতে পারে পি এর উপর স্কয়ার হলো না কেন? পি এর উপর স্কয়ার হবে না, কারণ এটা হচ্ছে পিএমটা হচ্ছে বাহু, এটা হচ্ছে লম্ব, লম্ব এটা লম্ব স্কয়ার। পিএম স্কয়ার মানে হচ্ছে যে লম্ব ডিভাইড বাই অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার ডিভাইড বাই অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার ডিভাইড বাই অতিভুজ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ওফি স্কয়ার লসাগু করলে এখানে ওফি স্কয়ার লসাগু হবে, তাহলে ওফি স্কয়ার দ্বারা এখানে ভাগ করলে এখানে উপরে থাকবে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, ওফি স্কয়ার হর একই, লসাগু একই, তাহলে ভাগফল একই হবে, 1 হবে। তাহলে উপরে আমরা পাবো পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। তাহলে এখান থেকে যেটা আমরা দেখতেছি পিএম স্কয়ার প্লাস পিএম হচ্ছে এখান থেকে ত্রিভুজ থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় পিএমটা হচ্ছে লম্ব আর ওএমটা হচ্ছে ভূমি, তো লম্ব স্কয়ার প্লাস, তাহলে যদি আমরা বা এইগুলোকে যদি বাহু বিবেচনা করে বলি, বাহু হিসেবে বলি, অর্থাৎ এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান আমরা জানি অতিভুজ স্কয়ার, সেটা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে যেটা দেখা যাচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এখান থেকে আমরা বসাতে পারবো অতিভুজ স্কয়ার ওফি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ওপি স্কয়ার, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই জায়গায় এটা বসাই দিতে পারবো, ওপি স্কয়ার বসাই দিতে পারবো, অর্থাৎ অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ উপরে তাহলে আমরা পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান আমরা লিখতে পারি ওপি স্কয়ার ডিভাইড বাই ওপি স্কয়ার। তাহলে ওপি স্কয়ার এখানে ভাগ করলে এখানে 1 হয়ে যাবে, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান 1 প্রমাণিত। এটা হচ্ছে জ্যামিতিক প্রমাণ, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের যে সূত্র থেকে অতিভুজ লম্ব ভূমি, এখান থেকে সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান 1, এই প্রমাণটা এটা বিভিন্ন যে পরীক্ষার মধ্যে যে বোর্ড কোয়েশ্চন যে সৃজনশীল রয়েছে এই জ্যামিতিক প্রমাণগুলো আসে। এখানে বলা হয়ে থাকে যে কোনো একটা অপশনের মধ্যে ক খ গ এর মধ্যে যে কোনো একটা অপশনের মধ্যে তাকে জ্যামিতিকভাবে প্রমাণ করো সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান 1। অনুরূপভাবে এগুলো তোমরা নিজেরা তোমাদের বইয়ের মধ্যে এগুলো উল্লেখ আছে। সেক স্কয়ার টিটা জ্যামিতিকভাবে প্রমাণ করে সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটাকে ইকুয়াল 1। একইভাবে সূত্রগুলো যে সূত্রগুলো বললাম যে সমকোণী ত্রিভুজের এই সূত্রগুলো এখানে বসিয়ে এখানে প্রমাণ করতে বলবে সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটা সমান 1। একইভাবে আমরা এটা যেভাবে করলাম ঠিক বাকি সূত্রগুলো ত্রিভুজের অবেদ বলির যে সূত্রগুলো রয়েছে এগুলো একইভাবে এখান থেকে করা যাবে। আশা করি তোমরা যারা আমার এই টিউটোরিয়ালটা দেখবে বুঝতে পারবে, বা বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আর যদি কোনো জায়গায় যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে তোমরা বলতে পারো, আমি পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে এগুলো তোমাদের বা কোনো সমস্যা থাকলে এগুলো
বলার চেষ্টা করব। সো আজ এতটুকু পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।